কুরবানির চামড়া নিয়ে আমি এর আগে আরো দুইটা ভিডিও দিয়েছি। আজকে আমাদের দেশে ঈদুল আজহা মানে কুরবানির ঈদ পালন হইতাছে। তো প্রত্যেক বছর তো চামড়া কেনার জন্য লোকজন আসে, দু একজন ব্যাপারী পাই আমরা আসে, চামড়াগুলো কিনে গরিব মিসকিনের যেটা হক গরিবের হক কিনে। এইবার একটা ব্যাপারীও পাইলাম না চামড়া ক্রয় করার জন্য। কি করব আমরা বলেন? সর্বোপরি ফোন করে এনে ওই মাদ্রাসার ছাত্রদেরকে এই চামড়াগুলো আমরা দিয়ে দিছি। যাদের হক তাদের কাছে আমরা পৌঁছে দিছি। আমাদের যে চামড়াগুলো ছিল, আমাদের সমাজের যে চামড়াগুলো ছিল, আমরা তাদেরকে পৌঁছে দিছি। তার মানে কি বিগত বছরের চেয়েও কি এইবার কি চামড়ার সিন্ডিকেট বেশি হইতেছে আমাদের দেশে? বিগত বছরে তো আমরা পাইছি, ব্যাপারীগুলো পাইছি, তারা দাম বলছে, 1 টাকা বলুক 2 টাকা বলুক, তারা কিন্তু দাম বলছে। এইবার তো কেউ দাম বলার জন্য আসলোই না। ভাই বারবার বলি, এটা গরিবের হকের জবাব দিয়ে আল্লাহ তাআলার কাছে করতে হবে, আল্লাহ পাকের কাছে করতে হবে। এবার আপনারা আসলেনই না কেউ চামড়া ক্রয় করার জন্য। অনেক জায়গায় হয়তো যাইতে পারে, অনেক অনেক জায়গায় গেছে হয়তো, কিন্তু আমাদের এইখানে, আমাদের এই সমাজে, আমাদের এলাকায় আমি একটা লোকও পাই নাই চামড়া ক্রয় করার জন্য, একটা লোকও পাই নাই। আমরা মাদ্রাসায় চামড়াগুলো দিয়ে দিছি। তারা হয়তো বা অন্য কোথাও কোনো জায়গায় হয়তো মাদ্রাসার সাথে ওই ব্যাপারীগুলোর ওই ইগুলোর কোনো কথাবার্তা হয়েছে, তারা ওইখান থেকে হয়তো বা সেই জিনিসগুলো নিয়েছে। দেখেন ভাই, এটা গরিবের হক আমাদের বুঝতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত ওই গরিবের হক পৌঁছে দিতে না পারবো, আমরা নিজেদেরকে অপরাধী মনে করব, অপরাধী। কারণ এটা একমাত্র তাদের হক, তাদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। আমি চাই এই চামড়ার সিন্ডিকেট যাতে আমাদের দেশে না থাকুক। এই সিন্ডিকেট যতক্ষণ পর্যন্ত আমাদের দেশে থাকবে, আমরা কিন্তু গরিবের হক আমরা পৌঁছে দিতে পারবো না। সরকার বলতে, সরকারের এখানে অবশ্যই করণীয় আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী অবশ্যই করণীয় আছে। সে যদি এই বিষয়টা তদারকি করত, তাহলে অবশ্যই আমি মনে করি এই সিন্ডিকেট গুলো থাকতো না। সরকারের এটা অবশ্যই তদারকি উচিত ছিল। আমি চাই সরকার এই বিষয়টা তদারকি করুক।